ঝালদা মহকুমা শাসকের দপ্তরে নমিনেশন জমা দেওয়ার পর বাঘমুন্ডি বিধানসভার কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো উন্নয়নের একগুচ্ছ প্রতিশ্রুতি তুলে ধরলেন। তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে গত 5 বছর ধরে থমকে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ দ্রুত শুরু করা হবে। বিশেষ করে মহকুমা স্বাস্থ্যকেন্দ্র এবং মহকুমা কোর্টের মতো দীর্ঘদিনের দাবিগুলি পূরণে তিনি অগ্রাধিকার দেবেন বলে জানান। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন, পরিকাঠামো বৃদ্ধি এবং সাধারণ মানুষের পরিষেবা নিশ্চিত করার দিকেও জোর দেওয়ার কথা বলেন। নেপাল মাহাতো আরও দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে বহু প্রয়োজনীয় প্রকল্প অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে, যা সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়েছে। তাই তিনি নির্বাচিত হলে সেই সমস্ত কাজ সম্পন্ন করে বাঘমুন্ডিকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। তার এই বক্তব্যকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। মনোনয়নপত্র আমি এই বাঘমুন্ডি বা ঝালদা বিধানসভায় এইটা নিয়ে 6 বার দেওয়া হলো। 4 বার জিতেছি, গতবার হেরেছি। এবারে যথারীতি গতবার হারের বদলা নেওয়া হবে এবং খুব বিপুল ভোটে আমরা জয়লাভ করব এই আসন থেকে। রাজ্য এবং কেন্দ্রের দুই দল কিভাবে মোকাবেলা করবেন? রাজ্য এবং কেন্দ্রে ওরা কি করছে না করছে জানি না। বাঘমুন্ডি বিধানসভার সাধারণ মানুষ এই মুহূর্তে রাজ্যে থাকা দলের মানুষের প্রতি কি দরদ সেটা যেমন ওরা ভালো করে বুঝেছে, তেমনি কেন্দ্রীয় থাকা দলের সাধারণ মানুষের প্রতি কি দরদ বা তারা কি চাই সেটাও সাধারণ মানুষ বুঝেছে। ভোট হয় সাধারণ মানুষের থেকে, কথা রাজ্য আছে না কেন্দ্র আছে এইটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এখানে যিনি জনপ্রতিনিধি তার অ্যাক্টিভিটিজ কীভাবে মানুষকে সে সুরক্ষিত রাখছে। আজকে আমি নিশ্চিত 20 বছর আমি ছিলাম আগে, সেই 20 বছর থাকাকালীন সাধারণ মানুষ আমাদের প্রতি আস্থা বিশ্বাস রেখেছে এবং গ্রামে গঞ্জে গেলেই সেটা বুঝতে পারা যাচ্ছে। তার প্রতিফলন হিসাবে আমরা এই যে 23 তারিখ নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে তার রেজাল্ট আমরা পাবো। এরপর জয়ী হলে আপনি কোন কোন কাজের উপরে বেশি নজর দিবেন? যেমন কাজের লিস্ট তো বলা মুশকিল, তবে যেগুলো আমরা ছেড়ে যাওয়া ছিল, যেমন প্রথম হলো আমি যেমন 2021 পর্যন্ত ছিলাম, প্রচুর স্কুলের শিক্ষক ছিল। এই 5 বছরে সব স্কুলের শিক্ষককে বিদায় করা হয়েছে বিভিন্ন উৎকোচ গ্রহণ বা অনেক রকম দুর্নীতির মাধ্যমে। আমরা দেখেছি এসটি হোস্টেল বন্ধ, আমরা দেখেছি পুলিশের ব্যাপক অত্যাচার। প্রথমে এগুলো বন্ধ করতে হবে। 2021 পর্যন্ত যে জিনিসটা গড়া ছিল সেই গড়াটাকে আগে রিকনস্ট্রাকশন করতে হবে। তার পরবর্তীকালে এখানে যে কাজ আছে, বিশেষ করে শিল্প, বেকারদের কিছু কাজ, ট্যুরিজমটাকে আরও বাড়ানো এবং কিভাবে গোটা জেলার, শুধু যে বাঘমুন্ডি বিধানসভা সেটা না, গোটা জেলারই এমন কিছু কাজের আমরা হাত দিয়েছিলাম সেগুলোকে করা। আমি যে অফিসের বাইরে দাঁড়িয়ে আছি, সাব ডিভিশন অফিস, সেটা আমাদের আন্দোলনের এই প্রতিফলন, সেটা আপনারা সকলে জানেন। আজ একটা সাব ডিভিশন হসপিটাল হওয়া উচিত ছিল, হয়নি। পূর্ণাঙ্গ কোর্ট হওয়া উচিত ছিল, হয়নি। প্রাথমিক যে কাজ, সে কাজ অবশ্যই এখানে কোর্ট এবং হাসপাতাল।